তোমরা কেমন আছো? এবার শুনতে। গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, না সকাল না, এখন 11টা বাজে। তো যাচ্ছি, আবির আর আমি যাব ওই ওই ওর খেলার সব জিনিসপত্র নিয়ে আসতে, তাই যাচ্ছি। আবির চলে গেছে, আগে চলে গেছে বলতে ওর বাবার খাওয়াটা দিয়ে পাঠালাম, ও ওখানে গেল, ওখানে বসে আছে। এবার আমি বেরোচ্ছি, আর আয়ান গেছে পড়তে। আজকে অত রোদ নেই জানো, একদম মানে বেশ সকাল থেকেই হাওয়া দিচ্ছে, মানে আজকের দিনটা ভালো। আর আমি এটা খুললাম, মানে খুলতে চাচ্ছিলাম না, তবুও ভালো লাগে না, দুটো রিং রিং দেখতে একদম ভালো লাগে না, ওই জন্য খুলে দিলাম। এটা খুলে এই যে এটা পরেছি, এটা এমনি আগেও পরেছিলাম না, এটা স্টোনটা তো আগেও পরেছিলাম, তো ওটাই আবার পরে নিলাম একটু। দেখি এখন কবে আবার একটা নতুন মানে বানাতে পারি, তারপর এটা খুলে ওটা পরবো, মানে এটা পরেই রাখতে হবে, তা না হলে আবার ওই বন্ধ হয়ে যাবে আর কি। তো চলো, আমি একদম ওখানে গিয়েই কথা বলছি, মানে যেখানে যাচ্ছি একটু দূরে আছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি মানে হেঁটে হেঁটে যাচ্ছি তো এই জায়গাটা, অটোতে উঠবো, তো এতটুকু হেঁটে হেঁটেই যাবো। রোদও কম আছে, ছাতা খুলিনি, ছাতা আছে ব্যাগে, কারণ বৃষ্টির কোনো ঠিক নেই। কালকে দেখলে না, কালকে যখন ওখানে ছিলাম চট করে কত বৃষ্টি চলে এলো, ছাতা ব্যাগে আছে, আর এত হাওয়া দিচ্ছে না, তাই ছাতাটা আর খুললাম না। ছাতা উল্টে যাবে, ছাতা যদি খুলিও নি আমি। একা একা যাচ্ছি তো, হাঁটতে হাঁটতে, রাস্তাও একদম ফাঁকা, তাই একটু কথা বলছি। চলো এবার যাচ্ছি, অটোতে বসে গেলাম, এবার নেমে তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। বেশ অনেকটাই দূরে আছে, একটু টাইম লাগবে। দুপাশটা একটু দেখালাম তোমাদের, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটু দেখালাম। দেখো উপর থেকে ভালোই লাগে দেখতে, দুপাশে সবুজে সবুজ। চলো নেমে কথা বলছি। এখনই নামলাম অটো থেকে, অনেকটাই দূরে, এই দিকটা অনেক দিন থেকে আসা হয় না, অনেক দিন বাদে এই দিকটা এলাম। বাড়িতে বলছিলাম না কি হাওয়া দিচ্ছে, মানে বেশ ভালো ওয়েদারটা, এখন তো প্রচণ্ড গরম লাগছে। পরে কথা বলছি, নিয়ে নেই জিনিসগুলো, পরে তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে নেওয়া, দেখো বাবা, ওর সব কিছু, তোমার মানে ওর যা যা দরকার সব কিছু নেওয়া হয়ে গেল। এখন চলো আরেক জায়গায় যাবো, ওখানে কিছু নিব না, একটু ঘুরে মানে একটা জিনিস দেখার আছে, দেখে তারপরে বেরিয়ে যাবো, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি চলে যাবো। তো যেখানে যাব বলেছিলাম ওখানে আর যাচ্ছি না, কারণ আবার যদি ওখানে যাই অনেক ভাড়া লেগে যাবে, এমনিতেই অনেক ভাড়া যাচ্ছে, তাই ওখানে আর যাচ্ছি না। চলে আসছি, তারপর কোথায় আসছি, ফুচকা খাবো। তো জল ফুচকা খাবো না, দই ফুচকা খাবো, অনেক দিন থেকে খাই না দই ফুচকা, তো আজকে দই ফুচকা খাবো। বললাম বানাতে, দাদাটা বানাচ্ছে, তারাও বানিয়ে দেখ, তারপর তোমাদের দেখাচ্ছি। অনেক দিন থেকে খাই না দই, তো কতদিন ভাবছি খাবো খাবো, আজকেও ভাবলাম হবে না হয়তো, তো না আছে এখানে, তো রেডি করুক তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতে ভালোই লাগছে, এই যে দই ফুচকা, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা হলো না, তবুও খেয়ে নিই, খাওয়ার পর চেষ্টা করছিলাম। তো খেতে মোটামুটি ছিল, মোটামুটি ভালো ছিল, মোটামুটি বলবো, কারণ আমি এর আগে যে খেয়েছি ওই দোকানটা আজকে নেই, ওই দোকানে খুব ভালো বানায়, তো এটা মোটামুটি ছিল, অতটা ভালো না।
ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি। আর কি নিলি? এই যে ফুচকা খেয়ে আবার এটা নেব, মানে এটা খাবে। আইসক্রিম প্রথমে বললো আইসক্রিম খাবে, এখন বলছে এটা খাবে। খাচ্ছি। তো চলো এবার যাচ্ছি বাড়ির পথে না, মানে বাড়ির দিকেই যাচ্ছি, কিন্তু রাস্তায় আরও একটু কাজ আছে, আরও 2-1টা টুকটাক কাজ আছে, ওগুলো সেরে তারপর বাড়ি যাব। দেখো কোথা থেকে শুধু ঘুরেই যাচ্ছি। এখন আসছি এখানে ফটো বের করতে। ওই যে পাসপোর্ট ফটো কদিন আগেই বের করে নিয়ে গেছিলাম, কিন্তু হারিয়ে গেছে। ও স্কুলে নিয়ে গেছিলো, স্কুলে কোথায় হারিয়ে দিয়েছে, এখন আবার বের করতে হচ্ছে। আজকে ওই যে খেলার ওখানে লাগবে, তাই। চলো এখান থেকে আরেক জায়গায় যাওয়ার আছে, তারপর বাড়ি। ওই যে নাকটাসাটা যেটা সেপ্টেম্বর রিংটা, ওটা আমি রিটার্ন করে গেলাম, ঠিক আছে। আর আজকে গোটা বাজারটা মনে হয় চষে খাচ্ছি, এই মাথা থেকে ওই মাথা, মানে গোটা বাজারটা ঘুরে যাচ্ছি আজকে। আর যে কর্নারটা বাজারের মাঝখানে আজকে। চলো বাড়ি যাচ্ছি, সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি ফিরলাম। যাই এবার, দেখো কি অবস্থা, মাথার কি অবস্থা, চুল টুল সব এলোমেলো। এবার যাই চান করে আসি, চান টান করে তারপর তোমাদের সামনে আসছি। রান্নাও আছে, তো যে অ্যানি বিরক্ত করে না, দিভাই কমপ্লিট করতে পারেনি রান্নাটা, তো যাই তাড়াতাড়ি চান করে এসে রান্নাটা কমপ্লিট করি। একবারে বিকেলে আসছি তোমাদের সামনে, কি কি নিয়ে এলাম পরে দেখাচ্ছি, ঠিক আছে। চান করে আসি, পরে দেখাচ্ছি। পর বিকেলে আবার যাব মাঠে, আজকে প্রথম দিন, তাই ভাবলাম যে আবিরকে আজকে নিয়ে যাব। পর থেকে ও একাই যাবে, আজকে নিয়ে যাব। হ্যাঁ চান করে এলাম, দেখো বললাম চান করে এসে রান্না করে ঢুকবো, আর মনেই ছিল না যে কাপড় মানে ভেজানো ছিল, কাপড় ভিজে রেখে গেছিলাম, মনেই নেই যে কাপড় আছে বাকি। এখন কাপড় ধুয়ে চান করে উঠলাম, দেরি হয়ে গেল একটু। আর কি দিভাই গেল আবার রান্না করে, আমি ভাবলাম আমি করবো তরকারিটা, আর হলো না, কাপড় ধুতে গিয়ে দেরি হয়ে গেল। যাক চলো সিঁদুর টুদুর পরে তারপর আসছি, কাপড়টা মেলে দিয়ে আসি ছাদে। দেখো চলে এলাম রান্নাঘরে, কমপ্লিট করে রান্নাঘরে এলাম। রোদটা রাখবে না, তারাও দেখাচ্ছি তোমাদের কি কি নিয়ে এলাম। ওই খেলার বাবা ফ্যানটা দে, ফ্যানটা দে না। হ্যাঁ দেখো কি কি নিয়ে এলাম খেলার। এই যে এই কালার, এই কালারের, কোথায় সেটা, এই যে এটা হলো এটা, আর সঙ্গে এই দুটো আছে সক্স, বুট। এগুলো দিয়ে যদি কারো পায়ে, মানে কারো যদি পায়ে লাগে, এগুলো দেখি না একদম, কারো পায়ে যদি লাগে একদম জীবন বেরিয়ে যাবে। পায়ে লাগানো, মানে এগুলো হলো খেলা। আর একটা অ্যাপ্রন বাকি আছে, ওটা আজকে বিকালে যখন যাব তখন, বাবা আসো তুমি আসো, তো তখন ওখান থেকেই নিয়ে নেবো। ওটা ওখানে স্যারের কাছেই আছে বললো, ওখান থেকেই নিয়ে নেবো। তো এই মানে এতটুকু জিনিসই ওর খেলার। এখানে বসো, আসো, তুমি তো চলে যাচ্ছ, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। অ্যানিকে নিয়ে ভিডিওগুলো করছি, কেমন হচ্ছে বলো তো ভিডিওগুলো, কি সুন্দর ভিডিও করছে না অ্যানিকে। কালকে একটা ভিডিও করার জন্য কত বললাম যে বাবা একটু বল, ওই যে আতা গাছে তোতা পাখি একটা শর্ট চলছে না, ওটা ভাবলাম সে মানে বলতে বললাম ওকে, বললোই না, কতবার বললাম
অ্যাকচুয়ালি করে না, অ্যাকচুয়ালি তখন ওর ঘুম পাচ্ছিল, রাতে ঘুম পাচ্ছিল, তাই আর করেনি। আমার ছেলে, দুটো ছেলে এত মানে এত বড় হয়ে গেছে, কিন্তু আমি আমার নিজের পয়সা দিয়ে আমি এখনও কিনে দিইনি ওদেরকে। তোমরা মানে কে কি বলবে জানি না, তবে আমি আমার নিজের পয়সা দিয়ে এই জিনিসটা আমি আমার ছেলেদের মানে কোনোদিন কিনে দিইনি। খাইনি সেটা না, কিন্তু এই যে হয় বাবা দিয়েছে নয় ভাই দিয়েছে, মানে ওরা দিয়েছে, তখন আমি আমার পয়সা দিয়ে আমি এই জিনিস ওদেরকে কিনে দিই না, যতই ভালো হোক। কিন্তু ওই এত দাম দিয়ে এগুলো মানে কেনা আমি একদম কোনো মানে একদম পছন্দ করি না। এই যে এটা, এই জিনিসটা আমি আমার নিজের পয়সা দিয়ে আমার কিনতে ভীষণ গায়ে লাগে, কারণ ভেতরে এতটুকু থাকে, একদম একটুখানি থাকে চকলেট, আর এত দাম নেয় এত। এখন কত হয়েছে দেখিও নি, কত 45। এই যে এটা 45। তো আমি আজকেও এটা কিনে আনিনি, বাজারে বন্ধুর সঙ্গে দেখা হলো, ও দিয়েছে, ওই ওই দুটো দিয়েছে, আর এই যে দুটো দিয়েছে। তো আমার নিজের কেনা না, আমি নিজে কখনো এই যে চকলেট, এত বড় বড় চকলেট, এগুলো আমি কখনো আমি কিনে আনি না, সত্যি কিনি না আমি। কেউ গিফট করলো আলাদা ব্যাপার, কিন্তু আমি নিজের কিনে আনি না। এত চকলেট খাওয়া তো মানে মোটেও ভালো না। আনি, ছোটোটা আনি, কিন্তু এত বড়টা আমি নিয়ে আসি না। এটা তো এটা মনে হয় 40 টাকা হয়তো। এটা হলো 75 দুজনের জন্য দুটো, আবিরের একটা, আয়নের একটা। তো ওরা একা একা খাবে না, এরাও তো আছে না, এরা দুজনও আছে, আধা আধা করেই খাবে, সবাই মিলেই খাবে। কিন্তু ওই মানে এত দাম দিয়ে চকলেট কিনে খাওয়ানো আমি একদম পছন্দ করি না। ওই তো ওই দেখা হলো, তাই দুজনের জন্য দিয়ে দিল। তা আয়ান এখনও আসেনি বাড়িতে, আয়ান এখনও ম্যাডামের বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করে তারপর ফিরবে। এবার ও মানে এসে যদি দেখে না আছে কিন্ডার জয় দেখলে ভীষণ খুশি হবে, কারণ এর আগের দিন ওকে যখন আমি নিয়ে যাই ভীষণ জেদ করছিল কিন্ডার জয় নেওয়ার জন্য, তো আমি তো দিইনি। তো আজকে কিন্ডার জয় পেয়ে ভীষণ খুশি হবে। তোমাদের দেখাবো, ওকে যখন এটা দিব আমি, তখন তোমাদের দেখাবো যে কতটা খুশি হবে এটা পেয়ে। কিন্তু আমি সত্যি কিনে দিই না, জানো, এত দাম দিয়ে না, মানে ভেতরে একটুখানি থাকে না, খুব গায়ে লাগে আমার এত দাম দিয়ে চকলেট দিতে। কেমন আছো? এবার শুনতে পেলে? এবার তাড়াতাড়ি বলে দাও তোমরা কেমন আছো। দেখো অ্যানি জিজ্ঞেস করলো, বলো আরো কেমন আছে? বলো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে? ভালো হচ্ছে? ভালো হচ্ছে নাকি? দেখছি ও কথা বলছে, একটু কথা বলছে। ও কিন্তু পরিষ্কার করেই কথা বলে, এখানে এমন করে বলছে, কিন্তু কথা কিন্তু পরিষ্কার করেই বলে, এভাবে কথা বলে না কিন্তু। একদম পরিষ্কার, ঝগড়াও করতে জানে। আয়ান চলে আসছে টিউশন থেকে, আর আজকে দেখো ওর হাতে কি কি আছে। ডেইরি মিল্কের বড় প্যাকেট, আর এটা আইসক্রিমের, এটা আইসক্রিম। এবার এটা দে আরেকটা জিনিস, এর চেয়েও ভালো জিনিস আছে, দে এটাও দে। কি দেখ, আগে ওগুলো সব আমাকে দে হাতে, আমি সবগুলো রাখবো। এই যে এটাও, এগুলো এই যে এই দুটোই আমরা সবাই মিলে খাবো। এটা পিছনে প্যাকেটটা ভালো লাগাচ্ছে, এটা দেখা। এই যে এইটা সেট এ পুছিলাইলে ঠিক আছে। এবার ওটা খোলো, ওটা খোলো। এটা আগে খিলৌনাগুলো দেখবে, দেখলে চকলেটটা আছে, আগে খিলৌনাগুলো দেখবে, কি কি খিলৌনা আছে আগে ওগুলো দেখবে। দেখাও সবাইকে, এই যে ভালো করে দেখাও। দাদা এই না, খাও খাও খাও, খাই না? হ্যাঁ না, আমি খাই। ঠিক করে বসো বাবা, তোমাকে দেখাই যাচ্ছে না, ঠিক করে বসো।
টেস্টি? হ্যাঁ টেস্টি? আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও। এইখানে এইখানে এই যে ক্যামেরা, এইখানে এইখানে তাকাইতে হয়, ক্যামেরায় তাকাইতে হয়। বল। খাও খাও। হ্যাঁ আমি খাই, ওটা নিয়ে যাবো। হ্যাঁ না লাগবে তো। তোমাদেরকে আইসক্রিম দিল, খেতে দিল। চলো পরে বিকেলে কথা বলছি, ঠিক আছে? ও তো খাওয়া দাওয়া করেই আসছে ম্যাডামের বাড়ির থেকে, খাওয়া দাওয়া করে আসছে। পরে আসছি। দেখো মাঠে আসছিলাম তো, আদু তো খেলছে মাঠে, এখান থেকে দেখা যাবে না, অনেকটা দূরে আছে। তো কিছু অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, এবার চলে যাব আমি, অন্ধকার হয়ে যাবে। ও তো একা চলে যাবে, ও সাইকেল নিয়ে আসছে, ও আগেই চলে আসছিল, কারণ খেলা তো 4টে থেকে শুরু হয়, তো ও আগেই চলে আসছিল। তো এখন আমি চলে যাব, কারণ আমি হেঁটে আসছি, আবার হেঁটেই যাব, আমার বিকেলের হাঁটাটাও হয়ে যাবে। চলো বাড়ি গিয়ে তারপর ব্লগটা এন্ড করছি, ঠিক আছে? তো আমি বাড়ি ফিরলাম, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আর গরম, পুরো ঘাম, পুরো ঘাম। তো আমি হাত মুখটা ধুয়ে আসি, আর এসে ভিডিওটা এডিট করব। তো কখন এডিট করব, কখন পোস্ট করব ভিডিওটা জানি না। কটা 7টা মানে হয় বাজে, 7টার বেশিই বাজে মনে হচ্ছে। চলো তাড়াতাড়ি আমি ভিডিওটা এডিট করি, তাহলে তোমরা কখন দেখবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে এভাবেই থেকো। চলো আজকের জন্য এই অবধি। আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখন আর রেস্ট নেওয়ার এখন আর রেস্ট কখন নিব, আগে ভিডিওটা এডিট করব, তারপর রেস্ট। তাড়াতাড়ি আগে ভিডিওটা এডিট করে নিই, কারণ অনেক বেজে গেল না। টাটা।